হাই এভরিওয়ান, সেদিনকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা। আর বেরিয়ে পড়েছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে। আর এখানে ও तो কি ডায়ালগ पहचानते মারছিল हैं দেখো, আমি আর नेताजी। বলছি না, আমি জাস্ট হাসছিলাম। তারপরে আমরা প্রথমে ইম্পর্টেন্ট কাজটা মেটাবার আগে ভাবলাম একটু পেট পুজো করা যাক, কারণ কি অলরেডি 10টা বেজে গেছিলো। আমরা স্নান টান করেই বেরিয়েছিলাম, তো চলে গেছিলাম একটু লস্যি খেতে। যেহেতু কোর্টের ওখানে লস্যিটা বন্ধ ছিল, আমরা এখান থেকে একটুখানি লস্যি খেয়ে নিয়েছিলাম। আর লস্যিটা মোটামুটি ভালোই ছিল, কোর্টের মতো অত সুন্দর না করলেও ভালোই করেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার ইম্পর্টেন্ট কাজ মেটাতে। তোমরা যারা বুঝতে পারছো দেখে তারা অবশ্যই জানিও, আমি এখন বেশি কিছু দেখাচ্ছি না, আস্তে আস্তে পরে সব দেখাবো। তারপরে আমি সন্ধেবেলা চলে গেছিলাম, এখানে আমাদের ভাঁড়কল মাঠের পুজো হয়েছে মা শীতলার। মানে এখানে প্রত্যেকটা পাড়াতেই তো আমাদের পুজো হয়, তো আমি একসাথে যে পুজোগুলো হয়েছে একটু মায়েদেরকে দর্শন করতে চলে গেছিলাম, কারণ ওর ছুটি ছিল। ওর ছুটি থাকলেই আমার যাওয়া হতো, তাই জন্য আমি চলে গেছিলাম। এখানে ওখানে দর্শন করে নিয়ে তারপরে এখানে মুখার্জি বাগানে চলেছিলাম। মুখার্জি বাগানে তো নতুন করে ঠাকুর এনে পুজো হয় না, এখানে যেহেতু মা প্রতিষ্ঠিতা, তাই জন্য এখানে মাকে এরমভাবেই মায়ের এই মূর্তিটাকে পুজো করা হয়, জাস্ট ঘট বিসর্জন হয়। তাই জন্য এখানে আমি দেখে নিলাম। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত বড় আর কত সুন্দর করে তৈরি করা। তো এখানে পুজো হয়ে গেছিলো, এবার আরতির আস্তে আস্তে তোড়জোড় চলছিল। এখানে শিব ঠাকুরটাও কত বড় দেখতে পাচ্ছ। তো আমি ওখানে আর সামলাতে পারলাম না, আমি ওখানে যেহেতু অনেকগুলো স্টল বসে, আমি ওখান থেকে একটুখানি ঘুগনি নিয়ে নিয়েছি। তারপর বাড়িতে ফিরে এলাম মায়ের জন্য আর ওর জন্য চপ কিনে, ওরা মুড়ি দিয়ে খাবে বলে, আমিও অল্প স্বল্প খেয়েছিলাম। তো দ্যাটস ইট ফর টুডে, আজকে এভাবেই দিনটা গেল। দেখা হবে নেক্সট ভিডিও।